শুরু করছি ক্লাস 5 লেসন 9 দ্য বার্ডস আই, মানে হচ্ছে পাখির চোখ। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা উজ্জ্বল এবং রোদ ঝলমল সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, ইয়ং ছেলেদের একটা বিশাল দল, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, জঙ্গলে জড়ো হলো, উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস, তাদের তীরধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড 100 কৌরবাস, তারা ছিল পঞ্চপাণ্ডব এবং 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবাস ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, এই পঞ্চপাণ্ডব বা কৌরবেরা ছিল খুড়তুতো ভাই। বাট এ ফিয়ার্স রিভালরি, কিন্তু একটা হিংস্র প্রতিদ্বন্দ্বিতা বিটুইন দেম, তাদের মধ্যে, বিজ্ঞান টু গ্রো, শুরু হয়ে গেছিল, ইভেন হুইন দে ওয়ার অনলি চিলড্রেন, যখন তারা ছোট ছিল। যখন ছোটোবেলা থেকেই তাদের মধ্যে একটা প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বিতা চলতো, মানে লড়াই চলতো। দ্য চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। যারা চিলড্রেন ছিল, বাচ্চারা, এরা রাজপুত্ররা, এরা কী করতো? দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখত। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম। দ্রোণাচার্য ছিলেন তার সময়কার বা সেই সময়কার খুব ভালো যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স, তিনি শিখিয়েছিলেন যে হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম, তিনি পরশুরামের কাছ থেকে যে অস্ত্র, কিছু গুপ্ত অস্ত্র, শক্তিশালী অস্ত্রের কিছু শিক্ষা পেয়েছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরব যারা ছিল ভাইগুলো, এরা খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা খুব তাড়াতাড়ি অনেক ধরনের স্কিল শিখে গেল বা বিদ্যা শিখে গেল। অল দ্য প্রিন্সেস, সব রাজকুমাররা, লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপন্স, উইপন মানে অস্ত্র, সব ধরনের অস্ত্ররা শিখে গেল ব্যবহার করতে। ইচ অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকেই হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন, তাদের প্রত্যেকের নিজের নিজের প্রিয় অস্ত্র ছিল, মানে কেউ তীরধনু, কেউ তলোয়ার, কেউ বলম, এরকম, ঠিক আছে। দ্রোণাচার্য অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, দ্রোণাচার্য আর ভীম কী করতেন? দুজনে গদা, দুজনে ছিল গদা পছন্দ। যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠির বল্লম পছন্দ করতেন। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুনের ছিল তীরধনুক। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব, এরা দুজন ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ সোর্স, এরা তলোয়ার নিয়ে কমফর্টেবল ছিল, মানে তলোয়ার চালাতো। দ্য গুরু ট্রিটেড অফ অল ডিসিপলস ইকুয়ালি, গুরুদেব কিন্তু সব শিষ্যকে সমানভাবে দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, তিনি অর্জুনকে খুব ভালোবাসতেন বা পছন্দ করতেন, বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, এ খুব মনোযোগ দিয়ে সেগুলো সব শিখত বা প্র্যাকটিস করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং দ্য ওয়ার্ল্ড, সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, খুব তাড়াতাড়ি সবার মধ্যে সবথেকে ভালো ধনুর্বিদ হয়ে গেল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার্স দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা একদম পছন্দ করতো না। সাইলেন্টলি, নীরবেই, এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস, আস্তে আস্তে তাদের যে হার্টের মধ্যে, মনের মধ্যে পাণ্ডবদের সম্পর্কে একটা হিংসা জন্মে গেল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড দ্য দেয়ার গুরু, তারা তো একদিন খোলাখুলিভাবে গুরুদেবকে বলে দিল, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, যে আপনি তো অর্জুনকে ফেভার করেন সবসময়, ওকে বেশি ভালোবাসেন, ওকে বেশি ভালো করে শিক্ষা দেন। They told him that they were not any less skillful archery.
তারা বলল গুরুদেবকে যে ওরাও অর্জুনের থেকে কম ভালো জানে না ধনুর্বিদ্যা। দে অ্যাজ এ রিপ্লাই, তখন প্রত্যুত্তরে টু দেয়ার ক্রিটিসিজম, মানে তাদের সমালোচনা উত্তরে, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তার মধ্যে কে সব থেকে ভালো ধনুর্বিদ এটা পরীক্ষা করার জন্য উনি একটা পরীক্ষা করলেন, পরীক্ষার ব্যবস্থা, ঠিক আছে। অন দ্য পার্টিকুলার ডে, নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। গুরুদেব তার আশ্রমের কাছে ওদেরকে একটা সবাইকে জড়ো করলেন ডেকে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি একটা কাঠের পাখি রাখলেন, উইথ প্রমিনেন্টলি পেন্টেড আই, মানে ভালো করে স্পষ্ট করে আঁকা চোখ করেছে, চোখ আঁকা আছে পাখিটার, অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছে রেখে দিলেন, এবং পাখি কাঠের পাখি এবং তার মধ্যে ভালো করে চোখ আঁকা আছে। দ্য টিচার কল অল দ্য ডিসিপলস, তিনি সব শিশুদের ডাকলেন, সে বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বাচ্চারা, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, ওই দূরের গাছটাতে একটা কাঠের পাখি বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, এর চোখে তোমাদের তীরটাকে মারতে হবে। আর ইউ রেডি, তোমরা প্রস্তুত আছো? এভরিবডি নডেড, প্রত্যেকেই মাথা নাড়লো, নডেড মানে মাথা নাড়লো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড, প্রথমে বড় ভাই যুধিষ্ঠিরকে ইনভাইট করা হলো, মানে আমন্ত্রণ জানানো হলো, টু ট্রাই হিজ স্কিল, তার স্কিলটা দেখানোর জন্য। হোয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির রেডি হলো, দ্রোণাচার্য উনি জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির তুমি কী কী দেখতে পাচ্ছ বলো তো। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, খুব বিনীতভাবে যুধিষ্ঠির রিপ্লাই দিলেন, গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, আশেপাশের লোকজন দেখতে পাচ্ছি এবং পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বোজ অ্যান্ড অ্যারোজ অ্যান্ড গো, ঠিক আছে, তীর রেখো এবং চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু, যুধিষ্ঠির অবাক হলো, সে গুরুকে শ্রদ্ধা করতে চুপচাপ চলে গেল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন, কোনো প্রশ্ন না করে চুপচাপ মানে হেঁটে হেঁটে নিজেদের ভাইদের কাছে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, দুর্যোধনের সময় এবার এলো। দ্রোণাচার্য উনি জিজ্ঞাসা করলেন, ও দ্য এল্ডার ব্রাদার কৌরবা, কৌরবদের বড় ভাই, মে আই নো, আমি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, এটা মুভমেন্ট হবে, মুভমেন্ট, হ্যাঁ, MOV হবে না, MOMENT, এখানে ভুল করে মুভমেন্ট দিয়েছে। তো তুমি কি দেখতে পাচ্ছ বলো তো এই মুহূর্তে। দুর্যোধন রিপ্লাই দিল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড, আর বলতে যাচ্ছিল মানে আমি পাখি, গাছ, পাতা, ফল, অন্য পাখি, বাট গুরুদেব বাট বিফোর হি কুড কমপ্লিট, সে কমপ্লিট করার আগেই দ্রোণাচার্য বললেন, সেট ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তীর-ধনুক ছুড়ে দিল মাটির মধ্যে এবং এক সাইডে দাঁড়িয়ে পড়ল। সিমিলার কোশ্চেন আর পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স, একই কোশ্চেন ভীম, নকুল, সহদেবকে করা হলো। ফ্রম দেম টু, তাদের কাছ থেকে দ্রোণাচার্য গট অ্যান্সার্স, দ্রোণাচার্য অ্যান্সার পেলেন সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন, যুধিষ্ঠির আর দুর্যোধন যা উত্তর দিয়েছে এরা তাই উত্তরই দিল একই। লাস্টলি, শেষ পর্যন্ত, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, এবার অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বোজ অ্যান্ড অ্যারো, তীর-ধনুক নিয়ে অর্জুন রেডি আছে। গুরু আস্কড হিম, গুরু জিজ্ঞাসা করলেন, অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, আমায় বলবে তোমার দ্বারা কি দেখা যাচ্ছে, মানে তুমি কি দেখতে পাচ্ছ বলবে। আই ক্যান অনলি সি দ্য আইজ অফ দ্য বার্ড, আমি তো খালি পাখির চোখই দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুন উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, টার্গেট থেকে চোখ না সরিয়ে এই উত্তরটা দিল। ক্যান নট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, তুমি গাছপালা বা আকাশ বা গাছের ডাল দেখতে পাচ্ছ না। হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিরা বসে আছে।
হিজ টিচার আস্কড, তার টিচার জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, না গুরুদেব। অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি খালি পাখির চোখই দেখতে পাচ্ছি, অ্যান্ড নাথিং এলস, আর কিছু না। সে অর্জুন উত্তর দিল, হোল্ডিং হিজ বোজ স্টিললি, তখনও কিন্তু ধনুকটাকে সমানভাবে ধরে আছে, মানে নাড়াচ্ছে না, একদম মানে রেডি আছে তখন পর্যন্ত। না দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুশি হলেন। হি প্রেসড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি গভীর মনোযোগ দেওয়ার জন্য অর্জুনের প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে এসে দ্রোণাচার্য বললেন, শুট, মানে মারো বা চালাও। উইথ এ লাউড টং, একটা টঙ্কার আওয়াজ হলো জোরে। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, আর তীর ধনুক থেকে বেরিয়ে এলো এবং সোজা গিয়ে একদম পাখি চোখে গিয়ে লাগলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্য রাজকুমার দিকে ঘুরলেন। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট, তোমরা বুঝলে এই পরীক্ষাটার কারণটা কি? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তোমরা কোনো কিছুকে টার্গেট করছো, এম করছো, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তোমাদের টার্গেটটাকে দেখতে হবে, আর নাথিং এলস, আর কিছু না। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, একমাত্র গভীর মনোযোগ, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, মনোযোগ যদি থাকে গভীর, তাহলে একজনকে টার্গেটকে স্ট্রাইক করতে পারবে, মারতে পারবে। অল অফ ইউ স the other things like trees, the fruits, the leaves and the people, because you were not concentrating on the task given to you, তোমরা সবাই গাছ, ফল, ফুল, পাতা অন্য লোকে দেখতে পাচ্ছিলে, দেখে কেন? কারণ তোমরা মনোযোগটা ভালো করে দিচ্ছিলে না। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এবার বুঝতে পারলে অর্জুন কেন সব থেকে প্রিয় ছাত্র বা ভালো ছাত্র। দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য কৌরবাস, দ্রোণাচার্য পরীক্ষাটা কৌরবদেরকে নীরব করে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড, সবাই বুঝতে পারলো, দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, হ্যাঁ অর্জুনই ছিল সব থেকে একজন মানে ভালো ধনুর্বিদ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক দিয়ে দিও, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তীকালে সব কটা ক্লাস 5-এর সব ভিডিওগুলো আমি পরপর আপলোড করব। ঠিক আছে, ধন্যবাদ।